আমরা তো এটাই জানি যে 2 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, 1 লক্ষ টাকা সে উঠাই আনছে, আর 1 লক্ষ টাকা বলতেছে গ্রামবাসী উঠাই আনতো। এই ব্যাপারে যেমন গ্রামবাসী তারে ডাকাইলে পরে সে ডাকের মাঝে আসে না, আরও অনেক হুমকি দামকা দেয় যে তার কাছে টাকা চাইলে কিংবা তারা আনলে হাত কাটতে আসবো, এমন ধরনের হুমকি দিয়ে আমরা এটা সঠিক বিচার চাই। আমি টাকা দিতাম না, আপনারা যারা হারণটা করুন। এরপরে আমি এই টিউনো বরাবর দরখাস্ত দিছি, দরখাস্ত দিলে পরে এখন হ্যাঁ সে কয় কয় আমার উপরে মানহানির মামলা করবো। কবরস্থানের এই 2 লক্ষ টাকা আইছে আমরা শুনছি, ওখান 1 লক্ষ টাকা উড়াই না, 1 লক্ষ টাকা আমি খাই আলবাম, আর 1 লক্ষ টাকা যেটা রয়েছে এটা আপনারা খরচ বরচ করিয়া আপনারা উড়াই আনবেন। এই কথা কোয়াতে আমরা বাদে টিউনের সাহেবের কাছে আমরা দরখাস্ত করছি, করলে পরে আমি বাদে কত হুমকি দিয়েছে মানহানি আমরা মামলা করবো, আবার তোরা জেলা হারাই আমি দেখি। বরাদ্দ টাকা উড়াইয়া করতেছে, যেটা উড়াইছি এটা আমার, আর যেটা বাকি রয়েছে এটা তোমরা জানো। এই সমস্ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। এটা আপনার ওই যে প্রকল্পটা, হ্যাঁ, এই লাস্ট সিজনে আসাতে, অসময়ে আসাতে গিয়ে ওই যে বন্যা পানি চলে আসছে, তখন কাজ করা সম্ভব হয় নাই। প্রকল্পর যে কর্মকর্তা আছে, হ্যাঁ, ওনার সাথে সমন্বয় করে অর্ধেক টাকা উত্তোলন করছি, মাল সামান আইনা বর্ষাকালে রাখবো, শুকনা সিজনে প্রকল্পের কাজ করব। ঠিক আছে। আর গ্রামবাসীকে যে আপনি হুমকি দামকি দিচ্ছেন, এটা আসলে কি? না না, এরকম সব মিথ্যা, এগুলো মিথ্যা। এটা আমার রাজনৈতিক প্রতিপক্ষ যারা আছে, এটা প্রতিহিংসামূলক ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য। ঠিক আছে। আমার বিরুদ্ধে যারা এরকম অপচেষ্টায় লিপ্ত আছে আমার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য, অসৎ উদ্দেশ্যে, ঠিক আছে, আমি প্রয়োজনে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিই।